ভারতের রাজনীতিতে বিশেষ করে পশ্চিমবঙ্গে কয়েকদিন ধরেই এক নতুন বিতর্ক ঘনীভূত হচ্ছে। বাবরি মসজিদকে ঘিরে পুরনো ইস্যুটি আবার প্রকটভাবে সামনে এসেছে, আর তাতে অপ্রত্যাশিতভাবে ঢুকে পড়েছে বাংলাদেশের নামও। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নতুন করে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপির এক কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেন, তৃণমূল আসলে পশ্চিমবঙ্গে বাংলাদেশ গড়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চাইছে। এএনআই এর প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা দিয়েছেন, আগামী ৬ ডিসেম্বর বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় মসজিদটি ভাঙার ঘটনার ৩৩ বছর পূর্তিকে সামনে রেখে তিনি এই ঘোষণা দেন। তার বক্তব্য ছিল, নির্ধারিত দিনে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এবং ৩ বছরের মধ্যেই নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। বিভিন্ন মুসলিম নেতারাও এতে অংশ নেবেন বলে জানান তিনি। এদিকে তার মন্তব্য দলীয় অবস্থান নয় বলে দাবি করছে তৃণমূল। দলের বিধায়ক নির্মল ঘোষ জানান, হুমায়ুন কবির দলের সীমারেখা লঙ্ঘন করেছেন এবং তিনি এখন দলের সঙ্গে সক্রিয় যোগাযোগেও নেই। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওই বক্তব্য পুরোপুরি ব্যক্তিগত, এর সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা নেই। ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক পাল্টা আক্রমণ শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ও হিন্দুত্ববাদী বিজেপির নেতা গিরিরাজ সিং অভিযোগ তোলেন, তৃণমূল মসজিদ নয় বরং পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিত রচনা করতে চাইছে। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের সমর্থনে ক্ষমতায় টিকে আছে। হিন্দুদের মৃতদেহ নিয়ে রাজনীতি করছে তারা। এই রাজনীতি বেশিদিন চলবে না বলে মন্তব্য করেছেন তিনি। বিজেপি নেতা অশ্বিনী কুমার চৌবেও এই প্রসঙ্গে কঠোর মন্তব্য করেন। তার মতে, সমাজে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে কিছু মানুষ নাশকতামূলক মানসিকতা নিয়ে এগোচ্ছে। তিনি বলেন, দেশের মাটিতে বাবরের নামে আবার কোনো ধর্মীয় স্থাপনা গড়ে তোলার উদ্যোগ সমাজকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু নয় এবং সনাতন ধর্মাবলম্বীরা তা মেনে নেবে না। এদিকে বিজেপির মুখপাত্র শেখজাদ পুনাওয়ালা বিষয়টিকে তৃণমূলের ভোট ব্যাংক তোষণের রাজনীতি বলে উল্লেখ করে আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। তার দাবি, তৃণমূল দীর্ঘদিন ধরেই ধর্মীয় ইস্যু ব্যবহার করে মুসলিম ভোট ব্যাংককে খুশি করার চেষ্টা করছে এবং বিভিন্ন হিন্দু ধর্মীয় প্রতীককে অপমান করছে। সিএএ, এনআরসি, ওয়াকফ সহ নানা ইস্যুতে তারা জনগণকে উস্কে দেয় বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে কংগ্রেসের নেতা উদিত রাজ এই বিতর্কে ভিন্ন মত প্রকাশ করে হুমায়ুন কবিরকে আংশিক সমর্থন দিয়েছেন। তার মতে, মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে আপত্তি তোলা হচ্ছে নিছক সন্দেহ ও বিভ্রান্তি তৈরি করার জন্য। তিনি প্রশ্ন তোলেন, যেখানে মন্দির নির্মাণ হয় সেখানে মসজিদ নির্মাণে আপত্তি কেন? দেশের ধর্মীয় স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, বিরোধীরা অযথাই পরিস্থিতি জটিল করে তুলছে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর হিন্দুত্ববাদীদের হাতে রামের জন্মভূমি খ্যাত অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। ৩ দশক পরও ভারতীয় রাজনীতির অন্যতম উত্তাল ইস্যু এটি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করে এবং সর্বশেষ জাতীয় নির্বাচনের ঠিক আগে তার আনুষ্ঠানিক উদ্বোধনও করেন মোদী। হিজল জোবায়ের, বাংলা ভিশন।